আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আমরা গত সবকে শিখেছিলাম 12 নম্বর সবক। 12 নম্বর সবক ছিল যজমের পরিচয়। যজম যজম যে হরফের উপর যজম থাকবে সে হরফটি নিজে নিজে আলাদাভাবে উচ্চারণ করতে পারে না, আলাদাভাবে উচ্চারণ হতে পারে না। তারপর আর পূর্বে যে হরফটি থাকে তার সাথে মিলে উচ্চারিত হয়। তো যারা 12 নম্বর সবক দেখেন নাই, 12 নম্বর সবকটা দেখবেন ইনশাল্লাহ। আজকে শুরু হবে 13 নম্বর সবক। 13 নম্বর সবক, কোরআন পড়া সহি করার জন্য এটা একটা জরুরি সবক। সেটা হচ্ছে কলকলার পরিচয়। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আরেকটা বিষয়, কলকলা হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়িতে হয়। অর্থাৎ এমন জায়গায় দেখা যায় যে জায়গায় ওয়াকফ হইতেছে, কি জায়গায় কলকলা হরফ আছে, তো সেই জায়গায় কলকলা করে পড়িতে হবে। সাধারণত এই চিহ্নটা হচ্ছে ওয়াকফের চিহ্ন। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে ওয়াকফ করতে হবে। তো এখানে লামজুবুল্লাহ আজরহা বা দুই জেরবিন লাহাবিন, যদি সাধারণভাবে পড়ি লাহাবিন, কিন্তু যদি ওয়াকফ করা হয় তাহলে একটা বিষয় সেটা সামনে আসবে। ওয়াকফ করার জায়গাতে জবরজের পেশ থাকলে সেটা যজম উচ্চারণ হয়। তো এখানে কলকলা হরফে বায়ে যজম দিয়ে পড়তে হবে লাহাব। এখানে যেহেতু ওয়াকফের জায়গায় বা আছে আর বাটাও এখানে দেখেন কফ, ত, বা, জিম, দাল, এর মধ্যে বা আছে, বাটাও কলকলা হরফ। তো চলুন সামনে আমরা জানতে পারবো কলকলা কি। কলকলা হচ্ছে মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়। অর্থাৎ যে হরফের উপরে যেটা কলকলা হরফ, কলকলা হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হবে। অর্থাৎ কলকলা হরফে, কলকলা যে 5টি হরফ আছে এই 5টি হরফে যখন যজম হবে তখন এটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জের ঈদ, ইয়া দাল পেশ ইউদ, ইয়াদ, ঈদ, ইউদ। হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত, আমা। হামজা দাল জবর আদ, খ জবর খ, লাম জবর লা, আদ, খলা। বা ত জবর বাত, শিন জবর শা, বাত, শা। কফ দাল জবর কাদ, হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা। قد أفلح। আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন। সিন কফ জবর সাক, ফা দুই জের ফিন, সাক ফিন। কফ ত জবর কত, আইন দুই জের আইন, কত আইন। আইন কফ জবর আক, লাম দুই জের লিন, আক লিন। হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন। সিন জিম জের সিজ, নুন দুই পেশ নুন, সিজ নুন। আইন জিম জের ইজ, লাম দুই পেশ লুন, ইজ লুন। صاد دال জের صيد، قاف দুই পেশ কুন, صيد কুন। এটা গেল কলকলা হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়। বাংলার পরে, বাংলার মধ্যে লাস্টের দিকে ছিল যে কলকলা হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাইতেছি 4টা ওয়াকফের চিহ্ন আছে, তার মানে এই 4টাতেই ওয়াকফ করে পড়তে হবে। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহাব। যেহেতু ওয়াকফের জায়গায় জের জবর পেশ থাকলে সেটা উচ্চারণ হয় না, যজম উচ্চারণ হয়। তো এই কারণে বায়ে আমরা মনে মনে যজম দিয়ে পড়তেছি লাহাব। আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন। আসলে আলাকিন হয়, কিন্তু এখানে ওয়াকফের চিহ্ন থাকার কারণে আলাক, কফে যজম দিতে হবে। মিম জবর মা, সিন জবর সা, মাসা দাল দুই জের দিন, মাসা দিন। যেহেতু ওয়াকফের চিহ্ন আছে দালে কি দিতে হবে? যজম দিতে হবে। মাসাদ। বা লাম জের বিল, কফ সিন জের কিস, বিল কিস, ত জের তি, বিল কিস তি। এখানে তয় যজম দিলে কি হবে? বিল কিস। তো এই ছিল আজকের সবক, 13 নম্বর সবক। ইনশাল্লাহ ভালোভাবে পড়বো। আর পূর্বের সবকগুলো যত বেশি রিভিশন করব
তত বেশি আমাদের পড়াটা আরো সহি হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।